আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ফেসবুক প্রোফাইলে যারা নিয়মিত কাজ করেন, ভিডিও আপলোড করছেন বা রিলস আপলোড করছেন, সমস্ত কিছু আপলোড করেও আপনি ভিউ বাড়ছে না বা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না এবং আপনি কিছু সাইট আপনার অফ হয়ে আছে এবং নতুন যে আপডেটটা আসছে এই আপডেটে কিছু সেটিং আপনার অ্যাড করতে হবে। এই সেটা করা সত্ত্বে আপনি এই ভিউগুলা কাজে আসছে না, আপনার ওয়াচ টাইমগুলো কাজে আসছে না, আপনার ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে না। তাই এই সেটিংটা কিভাবে অ্যাড করতে হবে আমি সমস্ত কিছু মোবাইল স্ক্রিনের মাধ্যমে A to Z দেখাবো। তাই আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা ঘুরে আসি যে এই সেটিংটা এবং কিভাবে করতে হবে এবং কোথায় এই সেটিংটা নতুন আপডেট এসেছে। আর ফেসবুকটি আপডেট করে চালান না, তারা অবশ্যই ফেসবুকটি আপডেট করে চালাই। এই কারণে আমাদের সমস্ত কিছু আপডেটগুলো আমরা দেখতে পারি যে আমাদের কোন কোন সাইডের সেটিংগুলো নতুন অ্যাড হয়েছে বা নতুন ফিচার যোগ হচ্ছে, যে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম শুরু হয়েছে। কিন্তু আমি এখন তো একটা টাকাও ইনকাম করতে পারি নাই বা এখন অ্যাড হই নাই, কারণ আমি ফেসবুকে অত নিয়মিত আমি ভিডিও আপলোড করি না। তারপরও আমার সময় সাপেক্ষের কারণে আমি ভিডিও যেগুলো আপলোড করি আমার ইউটিউবে অথবা ফেসবুক পেজ একটা আছে নতুন, সেটাতে আমি কন্টিনিউ আপলোড করে যাচ্ছি। এখন বাকিটা উপরওয়ালার হাতে, তারপরও এখন আর আমার দর্শকদের হাতে। দেখে সবাই আমাকে যদি সাপোর্ট করে অবশ্যই আমি একদিন টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। নিয়মিত কাজ করার কারণে যাতে আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। তারপরও আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, ভিডিও তৈরি করতে পারছি না আমার সাইডে ঝামেলার কারণে। অবশ্যই আমি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আমি কন্টিনিউ করি, তাও মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়। সো আমি যেটা প্রথমে আমি দেখাবো যে কোন সেটিংটা এখন তো ফুল ফিল আপ করা হয়নি, সে সেটিংটা এখন আমি দেখাবো যে এই সেটিংটা ফুল ফিল আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। তাহলে আমরা চলে যাব প্রথমে একটা ফেসবুক প্রোফাইল। আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে যে কর্নারের দিকে যে প্রোফাইলে যে চিহ্ন আছে এরপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে যে মেন প্রোফাইলের যেটার পরে আমি ক্রস করলাম সেটার পরে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসলাম সে ড্যাশবোর্ডে আমি ক্লিক দিলাম। সে ড্যাশবোর্ডের উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা স্ক্রল করে চলে আসলাম যে এটা নতুন আপডেট এসেছে, সেট আপ ইওর প্রোফাইল ফর সাকসেস। এটার পরে আমি ক্লিক দিলাম। এটার পরে ক্লিক দেওয়ার পরে এখানে এটা দুইটা স্টেপ গ্রিন আছে এবং আলাদা একটা স্টেপ গ্রিন নাই, এবং এখানে একটা স্টেপ গ্রিন আছে আর একটা স্টেপ গ্রিন নাই, আর এখানে এটাও গ্রিন নাই। আর যে নিচের যে তিনটা স্টেপ আছে, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, অ্যাড ইওর বায়োডাটা, এই তিনটা কমপ্লিট আছে। তাই এখানে স্টেবলিশ ইওর পেজেস এটা কমপ্লিট আছে। এখন এটা আনকমপ্লিট আছে, যে এটা আনকমপ্লিট হওয়ার কারণে আমার এই সেটিংটা পরিপূর্ণ হয় নাই। এখন এটা পরিপূর্ণ করতে হলে আমার এই সেটিংটাতে যে এখানে অ্যাড ইওর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এটা আমার অ্যাড করতে হবে। তাহলে কিভাবে অ্যাড করতে হবে সমস্ত কিছু আমি এখন দেখাবো। আমি সর্বপ্রথমে চলে আসলাম অ্যাড ইওর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কে। আমি এটার পরে ক্লিক দিলাম। এটা পরে ক্লিক দেওয়ার পরে এখানে সবগুলোই কিন্তু পাবলিক হয়ে আছে, এখানে পাবলিক হয়ে আছে। তারপরে এটা অ্যাড ওয়েবসাইট অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে কিভাবে এটা অ্যাড করবেন আমি সেটা এখন দেখাবো। এটা পরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আছে যেটা প্রথমে আছে লেখা আছে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি সব কিছুর একটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আর টুইটার বলেন, ইনস্টাগ্রাম, সবগুলোর একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মের পর আমি ক্লিক দিই, দেখি কী বাড়াই। আমি প্ল্যাটফর্মের পর ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আছে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপ, ইউটিউব, টিকটক, টুইটার, টুইটস, হোয়াটসঅ্যাপ, লাইন, উইপচ্যাট, কিক, পিনসেট, টম্বলি, বিভিন্ন এখানে ওয়েবসাইট এখানে অ্যাড আছে। সো আমার যেগুলো এর মধ্যে কয়েকটা আছে, তারপরে আমি দেবো যেটা আমি কাজ করি সমস্ত, সেটা আমি ইউটিউব
আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ছোটোখাটো, আমি এই ইউটিউবটার পর আমি ট্যাপ দিলাম, দেওয়ার পরে এটা ইউটিউব সেট হয়ে গেছে। কিন্তু এখানে যেটা ইউজার নেমটা আছে, এখন ইউজার নেমটা আমার কী করতে হবে, এখানে আমার ইউটিউবে যে ইউজার নেম, আমার ইউটিউব চ্যানেলে যে একটা নাম আছে সেই নামটা আমি এখানে বসাবো। তাহলে আমি এখানে চলে আসলাম। সো আমি এটা লিখলাম টাচ বাংলা আনলিমিটেড, এটা আমার ইউটিউব চ্যানেলের নেম। এখানে এটা আমার এখন এটা তো এখন এটা প্রসেস হয়নি, এখানে অলরেডি প্রসেস হয়ে গেছে। এখানে আমি মনে করলে এটা আমি ডিলেটও করতে পারি, রিমুভ করতে পারি। আমার চ্যানেলটার নাম ইউটিউব চ্যানেল টাচ বাংলা আনলিমিটেড, এটা অ্যাড হয়ে গেছে। এখন এটা সেভ দিলে এটা আমার সেভ হয়ে যাবে। সো এখান থেকে এখন দ্বিতীয় একটা যে স্টেপটা আছে, এখনও এটা দেখে গ্রিন হয়েছে কি না, আমি এখানে সেভে ক্লিক দিলাম, দেখে এখনও আমার গ্রিন চিহ্ন এখনও ওঠে নাই। তারপরে আবার আমি ব্যাকে চলে আসলাম। এখান থেকে এটাতে আমি দেবো অ্যাড ওয়েবসাইট। আমার তো নিজের কোনো ওয়েবসাইট নেই, তাহলে আমি এখানে একটা ক্লিক করে দেখি কী কী এখানে চাচ্ছে, কী কী অ্যাড আসছে। এখানে আমি এখন ওয়েবসাইট নেই, আমারটা সোশ্যাল মিডিয়ায় আছে, সেটা আমার ফেসবুক পেজ www.facebook.com। কিন্তু এটা আছে, এটা তো আমার নিজস্ব না, এটা কোম্পানির, এটা অ্যাড হয়ে গেছে। এখানে টোকা দেওয়ার কারণে এখানে অ্যাড হয়ে গেছে। এটা আমি পাবলিক আছে, এটা তো আমার নিজের নয়, এর জন্য আমি এটা অনলি মিয়ে করে রাখলাম। এটা যদি আমার নিজের হতো তাহলে পাবলিক করে দিতাম, এটা আমার নিজের নয়, এই কারণে আমি অনলি মি সাবমিট করলাম। এখানে এখন আমি এটা ডিলিট করে অন্য আমার ওয়েবসাইট যদি আমি বানাই, তখন আমি ওয়েবসাইটটা আমি অ্যাড করতে পারবো, করে তখন আমি পাবলিশ করে দেবো। তাই আমি এখন সেভে ক্লিক দিয়ে দেখি, সেভে ক্লিক দিলাম, দেখেন এটা আমার তিনটায় এখন ক্রাইটেরিয়ার তিনটায় আমার এখন গ্রিন চিহ্ন উঠে গেছে। আমার এখন এই তিনটা সেটিংই ফুলফিল আপ হয়ে গেছে। সো আপনি যদি এরকম সেটিং অফ থাকে, এইগুলো আপনি অ্যাড করে আপনি অন করে রাখেন, তাহলে আপনার কি হবে, প্রোফাইলটি রিচ হবে এবং আপনার প্রোফাইলটি গ্রহণযোগ্য হবে। তাই আপনি রেগুলার ভিডিও আপলোড করুন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, সমস্ত কিছু আপনার A to Z অ্যাড হবে। যাই করবেন কিন্তু নিজের কন্টেন্ট নিজে অন্যের কারোর ভিডিও আপলোড নিজের প্রোফাইল আপলোড করলে এটা কপিরাইট পলিসিতে আপনি আটকা পড়বেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তাই আমার ভিডিওটি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য রকম ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।